হ্যালো গাইস, ওয়েলকাম টু জুবেনাইল গুরুকুল। আজকে আমি তোমাদের সাথে সেকশন সি এর অঙ্কগুলি নিয়ে কিছু আলোচনা করব। তো এর আগে আমি সেকশন এ, সেকশন বি এর অঙ্কগুলি করে ফেলেছি, তো তোমরা এই ভিডিওগুলি দেখে নিও। তো স্টার্ট করছি সেকশন সি এর অঙ্কগুলি। সেকশন সি আমাদের দুটো কেস স্টাডি আছে। দুটো কেস স্টাডির মধ্যে পাঁচটা করে কোশ্চেন আছে, 10টা। তো কেস স্টাডি 1 দিয়ে স্টার্ট করছি আজকে। কি বলা আছে? প্যাসিফিক রিং অফ ফায়ার। সেকশন সি এর কেস স্টাডি 1 এ কি লেখা আছে? প্যাসিফিক রিং অফ ফায়ার। এটা পড়ছি আগে। এই যে the Pacific Ring of Fire is a major area in the basin of the Pacific Ocean where many earthquakes and volcanic eruptions occur. In a large horseshoe shape, it is associated with a nearly continuous series of oceanic trenches, volcanic arcs, and volcanic belts and plate movements. দেখো, এগুলি কিছু লাগবে না, এগুলি এত ইম্পর্টেন্ট না। আমি মেইন অঙ্কতে আসছি। এই যে এখানে আসছি এই গ্রাফটাতে, এখান থেকেই স্টার্ট। এই যে 41 to 45 কোশ্চেন আছে এগুলি। তো আমি এখান থেকে স্টার্ট করছি। Position of some countries in the Pacific Ring of Fire is shown in the square grid below. তো এখানে কয়টা দেখো, এ এম ডি তোমরা দেখতে পাচ্ছ, এ এম ডি বি সি লেখা আছে। তো এই পয়েন্টগুলি আমরা কোঅর্ডিনেট আগে লিখে নিচ্ছি, এখানেই লিখে দিচ্ছি আমি। দেখো, এর কোঅর্ডিনেট কত? 1,4। এই যে 1,4। তো দেখো পরেরটা, দেখো ডি এর কোঅর্ডিনেট দেখো কত আছে এখানে? 3,5। ডি এর কোঅর্ডিনেট কত? 3,5। এখন দেখো এম এর কোঅর্ডিনেটটা কত? এম এর কোঅর্ডিনেটটা এখানে কত আছে? 2,3। তারপরে বি কোঅর্ডিনেটটা দেখো কত? 4,0। এখানে 4ই আছে। আর সি এর কোঅর্ডিনেটটা কত? 7,1। তো আমরা কি করেছি? এই পয়েন্টগুলি কোঅর্ডিনেট আগে বের করে নিয়েছি। এখন আসছি কোশ্চেনগুলিতে। তো এখানে আমি সাইডে রাখছি এটা। আমি এখানে রাখছি। তো মেইন অঙ্কতে আমরা আসছি 41 নম্বর। কি বলেছে? দ্য ডিস্টেন্স অফ দ্য কান্ট্রি এ অ্যান্ড কান্ট্রি বি। কান্ট্রি এ আর কান্ট্রি বি ডিস্টেন্স বার করতে বলেছে। তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। এখানে লিখে রাখছি ডিস্টেন্স ফর্মুলা। এই যে এখানে লিখে রাখছি ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা কি? √x2 minus x1 the whole square plus y2 minus y1 the whole square. ডিস্টেন্স ফর্মুলা তো বই দেখে নিও এগুলি সব। ডিস্টেন্স ফর্মুলা কি? √x2 minus x1 the whole square plus y2 minus y1 the whole square. তো এখন আমরা কান্ট্রি এ পয়েন্টটা লিখছি, কোঅর্ডিনেটটা লিখছি। এর কোঅর্ডিনেট কত? 1,4। আর বি এর কোঅর্ডিনেটটা কত? 4,0। লাইন আঁকছি। ওদের বলেছে কি? ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট কান্ট্রি এ অ্যান্ড বি। তো এটা একটা রাখছি এখানে। কান্ট্রি এ আর বি এর ডিস্টেন্স বের করতে বলেছে, এ বির ডিস্টেন্স। তো আমরা বার করছি ওই ফর্মুলাটা দিয়ে। √x2টা কি এখানে? 4 minus 1 তো হোল স্কোয়ার প্লাস y2টা এখানে কি? ধরো x1 y1 x2 y2। তো x2 এখানে কি? 4, x1টা এখানে কি? 1, y2টা এখানে কি? 0, আর y1টা কি? এখানে 4 স্কোয়ার। তো এখানে 3 হোল স্কোয়ার, এখানে -4 হোল স্কোয়ার। √এর নিচে কত আসছে? 9 + 16। তো আনসার কত আসছে? √25। তো আনসারটা কত? 5। তো 5 ইউনিট। এ বির আনসারটা কত তাহলে? এ বি ইকুয়ালস টু 5 ইউনিট। আনসারটা তো এটাই। তো সঠিক অপশনটা কোনটা? বি অপশন। এই যে ডিস্টেন্স ফর্মুলাটা, এটা কিন্তু বইয়ে দেখবে, কিন্তু সবগুলি ফর্মুলা, যতগুলি ফর্মুলা আছে বইয়ে সবগুলি দেখবে। এই ডিস্টেন্স ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে।
এখন আসছি নেক্সট অঙ্কতে। Find the relation between x and y such that the point x, y is equidistant from the country C and country D. তো রিলেশন বার করতে বলেছে x আর y এর মধ্যে, such that the point x, y is equidistant from the country C and country D. তো আমি আগে কান্ট্রি C আর D এর কোঅর্ডিনেটগুলো লিখে নিচ্ছি। ধরো দেখো কান্ট্রি C আর D এর কোঅর্ডিনেটগুলি কত কত, সিটা কত এখানে, ধরো লিখছি কোঅর্ডিনেটগুলি। সি এর কোঅর্ডিনেটটা কত 7,1 আর ডি এর কোঅর্ডিনেটটা কত 3,5। তো দেখো আমরা কোঅর্ডিনেটগুলি লিখে নিয়েছি এখানে। such that the point x, y বলেছে, তো আমরা পয়েন্ট পি দিয়ে x, y লিখছি। তো এখানে কি বলা হয়েছে, is equidistant from the country C and D। তো আমরা এখানে একটা লাইন জয়েন করছি। এখানে কি বলেছে, কান্ট্রি সি এর ডি এর সাথে কান্ট্রি সি এন্ড কান্ট্রি ডি এর সাথে এক্স ওয়াই ইকুইডিস্টেন্ট, মানে এটার সঙ্গে ইকুয়াল ডিস্টেন্স আর এটার সঙ্গে ইকুয়াল ডিস্টেন্স। তো আমরা এখানে কি করব, এই পিসি যেহেতু ইকুইডিস্টেন্ট বলেছে, আমরা এখানে এটার ডিস্টেন্স ফর্মুলা আর এটার ডিস্টেন্স ফর্মুলাকে ইকুয়াল করে দেব, মানে এটার ডিস্টেন্স ফর্মুলাটা এখানে ইউজ করব পিসিটাকে, আর ডিস্টেন্স ফর্মুলা পিডিটাকে এখানেও ইউজ করব। তো দেখো পিসি ইকুয়ালস টু পিডি। তো আমরা এখানে ডিস্টেন্স ফর্মুলাটা লাগাচ্ছি, যেহেতু ইকুইডিস্টেন্ট তো ইকুয়াল ডিস্টেন্স ওরা, তো কি হবে পিসি যেহেতু x minus 7 the whole square plus y minus 1 the whole square equals to x minus 3 the whole square plus y minus 5 the whole square। তো দেখো আমরা এখন হোল স্কোয়ার করে পাচ্ছি x square minus 14x plus 49, আর এখানে y square minus 2y plus 1 equals to, এবার ওই দিকের হোল স্কোয়ারটা ভাঙছি x square minus 6x plus 9 plus y square minus 10y plus 25, এটাই কন্টিনিউ আছে। এখন কি করব, দুনো সাইডের রুটগুলি উঠিয়ে নেব। তো কি আসছে x স্কোয়ার, আমরা কি করব বোথ সাইডে স্কোয়ারিং করব, স্কোয়ারিং অন বোথ সাইডস, লিখে নিচ্ছি স্কোয়ারিং on both sides we get তো স্কোয়ারিং করে কত পাচ্ছি x square minus 14x plus 49 plus y square minus 2y plus 1 equals to x square minus 6x plus 9 plus y square minus 10y plus 25। তো এখন দুনো সাইডে x স্কোয়ার কাটা, y স্কোয়ার কাটা। তো মাইনাস 14x, তো ওইদিকে সবগুলি এক্সটা এদিকে নিয়ে যাচ্ছি, x আর y গুলি। তো এখানে মাইনাস 6x, তো এখানে প্লাস হয়ে যাবে মাইনাস 14x প্লাস 6x, তারপরে মাইনাস 2y, এই মাইনাস 10y কে এদিকে নিয়ে এসেছি প্লাস 10y। তো এখানে 49 প্লাস 1 কত 50, এটা ওইদিকে নিয়ে যাচ্ছি, আর 25 প্লাস 9 34, আর 49 প্লাস 1 50, তো এইদিকে নিয়ে যাচ্ছি। কত আসছে মাইনাস 8x প্লাস 8y ইকুয়ালস টু, এটা কত 16, মাইনাস দিয়ে সবটাকে ইন্টু করে দেব, 8x minus 8y equals to মাইনাস, এই যে মাইনাস, সরি এখানে মাইনাস ছিল, তো এখানে প্লাস হয়ে যাবে 60। তো 8 দিয়ে যদি এটাকে কমন নিই x, সরি 8 দিয়ে যদি এখানে কমন নিই x minus y equals to 16, তো x minus yটা কত আসবে 2,
এটির তো রিলেশনটা, এটাই রিলেশনটা বের করতে বলেছিল এক্স আর ওয়াই এর মধ্যে। তো সঠিক অপশনটা কোনটা হবে? এই নম্বরটা সঠিক অপশন। একবার দেখে নাও, একটু লেংথি আছে কিন্তু সোজা আছে, একবার দেখে নাও। দুনো সাইডে কিন্তু আমরা কি করে, এদিকেও ডিস্টেন্স ফর্মুলা লাগিয়েছি আর এখানেও ডিস্টেন্স ফর্মুলাটা লাগিয়েছি, মানে পিসি ইকুয়ালস টু পিডি, যেহেতু ইকুয়াল ডিস্টেন্স বলেছে ওদের মধ্যে ইকুয়াল ডিস্টেন্স, তো লাগে এটা ফোর ডিস্টেন্স ফর্মুলাটা লাগিয়েছি, তারপর স্কোয়ারিং অন বোথ সাইডস, তারপর এক্স ওয়াই রিলেশনটা পেয়ে ফেলেছি। এটা কিন্তু মাইনাস, একবার দেখে নাও। তো দেখো 43 নম্বর অঙ্কটা দেখো, the fault line 3x plus y minus 1 minus 9 equals to 0 divides the line joining the country P and country Q internally in the ratio। তো আগে আমি PQটা আঁকছি, দেখো এটা P 1,3, এটা Q 2,7। the fault line 3x plus y minus 9 equals to 0, এটা একটা লাইন ডিভাইড করছে, মানে এই কোশ্চেনটা কত, 3x plus y minus 9 equals to 0, এটা একটা পয়েন্ট ধরলাম, আর তো এই লাইনটা যখন ডিভাইড করেছে এটা কত রেশিওতে ডিভাইড করেছে এটা তো আমি আর জানি না। এই লাইনটা যখন ডিভাইড করেছে এটা কত রেশিওতে করেছে এটা তো আমি আর জানি না। তো আমরা এখন কী ধরবো, রেশিওটাকে k:1 ধরে নেব। লেট রেশিও will be k:1। তো আমরা কি করব, ইন্টারনালি ইন দ্য রেশিও বলেছে, তো আর এর কোঅর্ডিনেটটা বের করব, কে এর রেসপেক্টে আমরা আর এর কে এর রেসপেক্টে আমরা কি করব, আরটাকে আমরা কে এর রেসপেক্টে আনবো, আর এর যে কোঅর্ডিনেটটা বেরোবে এটা ইন ফর্ম অফ কেতে আসবে, ইন ফর্ম অফ কেতে আসবে। তো আমি বার করছি, তো দেখো, তো আমরা কি সেকশন ফর্মুলা দিয়ে জানি যে mx2 লিখে রাখছি, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এই জন্য এখানে, আর my2 প্লাস ny1 প্লাস m বাই m প্লাস n, এই যে এটা হলো সেকশন ফর্মুলা। এটা আগেও করিয়েছি, আগের অঙ্কগুলিতে আছে দেখবে। তো করছি 2k প্লাস 1 বাই k প্লাস 1, তারপর এটা 7k প্লাস 3 বাই k প্লাস 1। তো আমরা p এর কোঅর্ডিনেটটা কত, ইন ফর্ম অফ k তে বের হয়ে গেছে, 2k প্লাস 1 বাই k প্লাস 1 আর 7k প্লাস 3 বাই k প্লাস 1। তো দেখো এখানে এটা তো আর এর কোঅর্ডিনেট, এটা আর এর কোঅর্ডিনেট ছিল, তো আর এর কোঅর্ডিনেট তো এখানে বের হয়ে গেছে। তো আমরা কি দেখছি, আরটা তো এই পয়েন্ট, এই লাইনের উপর পড়ছে, এই যে পয়েন্টটা এই লাইনের উপর পড়ছে, মানে এই কোশ্চেনটার উপর পড়ছে। তো আমরা এখন কি করব, এই যে আর এর কোঅর্ডিনেটটা এটার উপর, এই যে এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করে দেবো আর কি। তো দেখো আমি করছি 3x plus y minus 9 equals to 0। তো আমি x এর ভ্যালুটা আগে করছি 2k plus 1 by k plus 1, y এর ভ্যালুটা লিখছি 7k plus 3 by k plus 1 minus 9 equals to 0, k plus 1 equals to 0। তো 3 দিয়ে ইন্টু করে দিচ্ছি 6k plus 3 plus 7k plus 3 minus 9k minus 9। তো k plus 1টা এদিকে গেলে 0 হয়ে যাবে। তো দেখো 6k plus 3 plus 7k plus 3 minus 9k minus 9 equals to 0। তো 13k minus 9k into তো 6 minus 9 equals to 0, এটা কত 4k
এখানে -3 ইকুয়ালস টু 0, কেটা কত আসবে? দেখো কেটা কত আসবে, 3/4। কেটা কত, 3/4। তো দেখো কে যেহেতু 3/4 আসছে, তো রেশিওটা কত হবে? 3/4:1, তো রেশিওটা আসবে 3:4। রেশিওটা 3:4 আসবে। একবার দেখে নাও অঙ্কটা, এটাই আনসারটা এখানে বার করতে বলেছিল। তো এখানে রেশিওটা কত হবে, এই অপশনটা এখানে কারেক্ট হবে, এই যে 3:4। তো একবার অঙ্কটা দেখে নাও, এই যে ফর্মুলাটা লাগবে, কিন্তু বইটা দেখে নিও সেকশন ফর্মুলাগুলি। তো দেখে নাও, এই পয়েন্টটা এই লাইনের উপর স্যাটিসফাই করেছে। তারপরে কে রেজাল্টটা বেরিয়ে গেছে, তারপরে আমি কি বার করে ফেলেছি, রেশিওটা। তো একবার দেখে নাও। তো আশা করি তুমি এটা বুঝে গেছো, তোমরা এগুলি 3:4 আনসারটা বেরিয়েছে। তো আমি এখন নেক্সট অঙ্কতে যাচ্ছি। 44. The distance of the country M from the x-axis. তো এখন আমি এখানে একটা গ্রাফ আঁকছি। দেখো এম এর কোঅর্ডিনেটটা কত ছিল, 2:3, সরি 2:2 না, 2,3, সরি 2,3 ছিল। এটা 2 ধরো না, আর এটা 3। এখানে যেহেতু ফ্রম দ্য এক্স অ্যাক্সিস বলেছে, তো 3 ইউনিট। যদি ওয়াই অ্যাক্সিস বলতো তাহলে 2 ইউনিট। যেহেতু এটা এক্স অ্যাক্সিস বলেছে, দ্য ডিস্টেন্স অফ দ্য কান্ট্রি এম ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, তো এটা 3 ইউনিট হবে। 2, এটা 3 ইউনিট হবে। ডিস্টেন্স অফ দ্য কান্ট্রি এম ফ্রম দ্য এক্স অ্যাক্সিস হলে 3 ইউনিট। এম এর কোঅর্ডিনেটটা কি ছিল, 2,3। তো আশা করি তোমরা বুঝে গেছো, এটা 3 ইউনিট হবে। ডিস্টেন্সটা কত, 3 ইউনিট। তো আমরা আসছি নেক্সট অঙ্কতে। হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য কান্ট্রি লাইং অন দ্য মিড পয়েন্ট অফ কান্ট্রি এ অ্যান্ড ডি। তো এ এর কোঅর্ডিনেটটা আমি লিখে নিচ্ছি এখানে 1,4, আর ডি এর কোঅর্ডিনেটটা 3,5। তো আমরা একটা লিখে নিলাম, তো লাইন আঁকলাম, এ আর ডি, এটা এ কোঅর্ডিনেট, এটা ডি এর কোঅর্ডিনেট। বলেছে মিড পয়েন্ট বার করতে এ আর ডি এর। তো আমরা মিড পয়েন্টের ফর্মুলা কি জানতাম, মিড পয়েন্টে x1 plus x2 by 2, y1 plus y2 by 2, এটা জানতাম। এটা ধরো না m ধরলাম, সরি ধরো না p ধরলাম এটা। তো p এর কোঅর্ডিনেটটা বার করছি মিড পয়েন্ট দিয়ে, 1 plus 3 by 2, 4 plus 5 by 2, 4 by 2, 9 by 2। তো কত বেরোচ্ছে এটা, 2,9/2। এটাই তো বের করতে বলেছে মিড পয়েন্টটা, 2,9/2। বি অপশনটা এখানে কারেক্ট। তো দেখো একবার, এখানে কি বার করতে বলেছিল, মিড পয়েন্টটা বার করতে বলেছিল। এটা কিন্তু এ আর এটা ডি, মিড পয়েন্টটা বার করতে বলেছিল, তো মিড পয়েন্ট বার করলাম। আনসারটা কত বের হয়েছে, 2,9/2। একবার দেখে নাও। তো দেখো 45 এর আনসারটা এখানে এটা আসছে 2,9/2। তো আমি কেস স্টাডি 1টা সারলাম, 45 অবধি ছিল, এটা সারলাম। তো এখন আসছি আমরা কেস স্টাডি 2তে। কেস স্টাডি 2টা দেখো, রোলার কোস্টার পলিনোমিয়ালস। দেখো polynomials are everywhere, এটা পড়ছি, polynomials are everywhere, they play a key role in the study of algebra, in analysis, and on the whole many mathematical problems involving them. Since polynomials are used to describe the curves of various types, engineers
use polynomials to graph the curves of other roller coasters. তো এগুলি তো ইম্পর্টেন্ট না, আমরা আসছি মেইন অঙ্কতে 46 নাম্বার থেকে। এখানে কি দেওয়া, if the roller coaster is represented by the following graph y equals to px, then name of the type of the polynomial it traces. তো আমরা পরে গ্রাফটাতে যাচ্ছি, দেখো গ্রাফটা কি দেওয়া, y equals to px, গ্রাফটা মানে x এর ইয়েতে আছে, ফর্মে আছে। তো অপশন কি দেওয়া, লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক আর বাই কোয়াড্রেটিক। তো আমরা দেখবো এক্সিসকে মানে কয়টা কাট করেছে, এক্সিসকে এই পলিনোমিয়ালগুলি এক্সিসকে কয়টা গ্রাফ করেছে, কয়টা কাট করেছে। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা জিরোস আছে। তো লিনিয়ার তো এখানে হবেই না, এখানে 3 জিরোস আছে, এখানে 3 0, একটা, দুটো, তিনটে। লিনিয়ার তো হবে না, কোয়াড্রেটিকও হবে না, কিউবিক হবে, কোয়াড্রেটিক তো 2 আর কিউবিক হবে কারণ এটা এক্সেস কিউব, তো এটা 3 জিরোস, তো কিউবিকটা এটা। তাহলে সঠিক আনসারটা কি হবে, অপশন সি কিউবিক। এটা y equals to px, এটা গ্রাফ x এর ফর্মে একটা গ্রাফ আছে। এখন আসছে 47, the roller coaster are represented by the following graph y equals to px, which roller coaster has more than 3 distinct zeros. এইটা দেখো বলেছে which roller coaster, তো আমাদের গ্রাফ দিয়ে দিয়েছে তিনটা, আর এখানে একটা আছে, আর এখানে একটা আছে, চারটা। তো দেখছি বলেছে এগুলি তো সবগুলি y equals to px এর গ্রাফ। তো এখানে বলেছে which roller coaster, মানে which roller coaster more than 3 distinct zeros, মানে তিনটা জিরোস এর বেশি আছে। তো এখানে দেখো এক্সিসকে কাট করেছে, তো এখানে একটা আছে, অপশন এ তে একটা, অপশন বি তে সেম একটা, অপশন সি তে দেখো, দেখতে পাচ্ছ তো তোমরা, অপশন সি তে দেখো একটা, দুটো, তিনটে, অপশন সি তে তিনটা জিরোস আছে। কিন্তু এটা হবে না, এখানে বলেছে which roller coaster has more than 3 distinct zeros, মানে তিনটা জিরোসের মোর দেন 3 জিরোস বলেছে, মানে এক্সিসকে তিনটা, মানে এক্সিসকে তিন, মানে মানে তিনের বেশি কাট করবে আর কি, মোর দেন 3 জিরোস বলেছে। এখানে তিনটে। এখন আসছি অপশন ডি তে, দেখো এখানে কয়টা কাট করেছে জিরোস, একটা, দুটো, তিনটে আর চারটে। তো এখানে চারটা জিরোস। তো এখানে কোশ্চেনটা কি বলেছিল, এখানে কোশ্চেনটা কি বলেছিল, which roller coaster has more than 3 distinct zeros, তাহলে বলেছিল more than 3 zeros কোনটা আছে। তো অপশন ডিটা এখানে কারেক্ট আনসার, কারণ অপশন ডিতে এখানে চারটা জিরোস আছে, তো অপশন ডিটা কারেক্ট। 48 নম্বর কোশ্চেনটা দেখো, if the roller coaster is represented by the cubic polynomial tx equals to px cube plus qx square plus rx plus s, then which of the following is always true. তো আমি txটা লিখে নিচ্ছি, লিখে দিয়েছি যে px cube plus qx square plus rx plus s। দেখো এটি একটি কিউবিক পলিনোমিয়াল হবে যখন এখানে এক্স কিউবের একটি পার্ট থাকবে, এই এক্স কিউবের একটি পার্ট থাকবে, আর এটা তখনই পসিবল হবে যখন পি নট ইকুয়ালস টু 0 হবে, মানে এটা তখনই পসিবল হবে, এই যে কিউবিক পলিনোমিয়ালটা, এটা তখনই পসিবল হবে যখন পি, এই যে পিটা নট ইকুয়ালস টু 0 হবে। কারণ পি ইকুয়ালস টু 0 হয়ে গেলে আমার এটা আর কিউবিক পলিনোমিয়াল আর থাকবেই না। যদি পি ইকুয়ালস টু 0 হয়ে যায়, এটা তো আর কিউবিক পলিনোমিয়াল থাকবেই না। তো তখন কি হয়ে যাবে, এক্স কিউবটা না থেকে এই কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে, কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস এস। তো অপশন কোনটা, ডি অপশনটা এখানে কারেক্ট, পি নট ইকুয়ালস টু 0 হবে আনসারটা। এখন আসছে নেক্সট অঙ্কতে, একটা গ্রাফ দেওয়া আছে এখানে, if the path traced by the roller coaster is represented by the above graph y equals to px, find the number of zeros. এখানে কি বলা হয়েছে, জিরোস কয়টা আছে সেটা দেখতে বলেছে।
তো এখানে একটা জিরোস আছে, এখানে একটা জিরোস আছে, আর এখানে একটা জিরোস আছে। তো এখানে তিনটা জিরোস আছে, 3 জিরোস এখানে আছে। এক্সেসিসকে এখানে কাট করছে, তিনটা জিরোস আছে। তো অপশন ডিটা এখানে কারেক্ট হবে। আশা করি বুঝে গেছো। তো আসছে এখন নেক্সট অঙ্কতে, 50 নম্বর। এখানে বলেছে ইফ দ্য, এই যে আবার গ্রাফ দেওয়া হয়েছে, ইফ দ্য path traced by the roller coaster is represented by the above graph y equals to px, find its zeros. এখন বলেছে জিরোসগুলি কত হবে, এক্স অ্যাক্সিসকে যেটা কাট করেছে জিরোসগুলি, এগুলি কত জিরোস। তো এখানে একটা -3 পাচ্ছি, এখানে একটা -1, এখানে একটা 2। তো জিরোসগুলি কি কি, একটা -3, একটা -1, সরি একটা -1 আর একটা 2। তো এখানে তিনটা জিরোস হচ্ছে -3, -1 আর 2। তো আবার অপশনটা কোনটা, এটা কারেক্ট, সি অপশনটা কারেক্ট। তো তোমরা বুঝে গেছো। তো আমি কেস স্টাডি 2টাও শেষ করে ফেললাম। তো আমি সিবিএসই স্যাম্পল পেপার কোশ্চেন্সগুলি বেসিকে সবগুলি শেষ করলাম। তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম গাইস, থ্যাংক ইউ।